সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন এবং সামনে এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের বোর্ড পরীক্ষা নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে, বিশেষ করে ওএমআর নিয়ে। তাই আজকে আপনাদেরকে একাডেমিক স্কুলের পক্ষ থেকে ওএমআর নিয়ে একটা বিশদভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। একই সাথে আপনাদেরকে ওএমআরটা দিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ওএমআরটা পিডিএফ ডাউনলোড করে এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আপনারা চাইলে এটা ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। তার জন্য আপনাকে ডাউনলোড করতে হলে আগে যেটা করতে হবে সেটা একটু আমি বলে দিই আপনাদেরকে। তার জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে একাডেমিক স্কুল বিডি লিখে। একাডেমিক স্কুল বিডি লিখে যখন আপনি সার্চ করবেন, বা শুধু একাডেমিক স্কুল লিখে গুগলে সার্চ করলেই একদম উপরে দেখবেন আমাদের একাডেমিক স্কুলের ওয়েবসাইট যেটা, এটা চলে এসছে। সেখানে ক্লিক করলেই আপনি আমাদের ওয়েবসাইটের একদম হোম সেকশনে অথবা এসএসসি একটা সেকশন দেখতে পারবেন। আপনি ওই এসএসসি সেকশনের মধ্যেও আপনি দেখবেন একদম উপরে আছে ওএমআর শিট অফ এসএসসি এইচএসসি বোর্ড এক্সাম। ওটাতে ক্লিক করলেই আপনি ওখানে ডাউনলোডের মেনু পাবেন। পোস্টের শেষে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আপনারা একটু শেষে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন আপনারা ডাউনলোড নামের একটা মেনু পাবেন। এই যে দেখুন, এখানে ডাউনলোড এসএসসি ওএমআর নামে একটা অপশন দেওয়া হয়েছে। এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে আপনাদের। এই যে ডাউনলোড নাও দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে এমসিকিউ ওএমআর পিডিএফ আর একটা হচ্ছে সিকিউ। আমরা জানি যে এমসিকিউর জন্য একটা আলাদা ওএমআর থাকে আর সিকিউর জন্য একটা আলাদা থাকে। সুতরাং এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সমস্যা হলে অবশ্যই এখানে নিচে গিয়ে আপনি এখানে কমেন্ট সেকশন আছে, এখানে কমেন্ট করতে পারবেন। এই যে জিমেল দিয়ে লগ ইন করা থাকলেই এখানে কমেন্ট করার সুযোগ পাবেন আপনি। আর এদিকে ফেসবুক থেকেও কমেন্ট করতে পারবেন, এখানে ফেসবুক ক্লিক করে এখানে কমেন্ট করতে পারবেন। যাই হোক, আমরা ওএমআরে ফিরে আসি। আমরা ওএমআরের প্রথম পার্টটা দেখব। প্রথমেই যে পার্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমরা জানি যে এটা এমসিকিউ পার্ট। এখানে এমসিকিউ পার্টে বেশ কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেগুলো হচ্ছে কি, আপনার প্রথমে হচ্ছে আমাদের এসএসসি রোল নাম্বারটা খুব ভালো করে ভরাট করতে হবে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা। তারপর আসে আপনাদের যেই পরীক্ষা হবে, যেই দিনের যেই পরীক্ষা, সেই দিনের সেই পরীক্ষার বিষয় কোডটা অবশ্যই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে ভালো করে তারপর এখানে বিষয় কোড লিখতে হবে। বাংলা হলে বাংলার বিষয় কোড কত সেখানে লেখা আছে পাশে, বাংলা দ্বিতীয় হলে কত সেটা, ইংরেজি হলে ইংরেজির প্রথম পত্রের বিষয় কোড কত সেটা এখানে পাশে লেখা থাকবে। ওটা আমরা দেখে ওখান থেকে এখানে ভরাট করতে হবে। প্রথমে এখানে লিখবো, তারপর এখানে ভরাট করব। এরপর হচ্ছে আপনাকে এমসিকিউর প্রত্যেকটা এমসিকিউর একটা সেট কোড থাকে। আমরা জানি যে একটা এমসিকিউকে 4টা সেটে ভাগ করা থাকে। ওই 4টা সেটের মধ্যে আপনার ভাগে যে সেটটা পড়ছে ওই সেটটা এখান থেকে ভরাট করতে হবে। এবং এরপর হচ্ছে আপনার এসএসসি বিক্ত ভরাট করতে হবে, কারণ আপনি এসএসসি পরীক্ষার্থী। অবশ্যই এইচএসসি হলে তখন এইচএসসি হবে। এরপর আসি, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে ভরাট করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, এখানে কালির বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কলম ব্যবহার করা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে একদম নিষিদ্ধ, ব্যবহার করা যাবে না। সুতরাং এটা ভালো করে খেয়াল রাখবেন। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যাতে কোনোভাবেই ভুল না হয় তার জন্য আপনারা দেখে আগে রোল নাম্বারটা এখানে কলম দিয়ে একটু একটা বিন্দু দিয়ে আপনারা দাগে ফেলবেন, যাতে আপনার ভুল না হয়। কারণ অনেকেই আমরা জানি যে ভুল করে ফেলি। তার জন্য প্রথমেই আপনি কী করবেন, কলম দিয়ে হালকা করে, এই যে আপনার মনে করেন রোল নাম্বার হচ্ছে 3, 4, 2, 6, 7, 9, তাহলে এইভাবে দাগাই ফেললেই আপনি এরপরে এখানে লিখে দিবেন। লেখার পর এইখানে বিন্দু যেখানে দিচ্ছেন তখন আপনি সেখানে ভরাট করতে পারবেন। এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 0%। আর যদি আপনি এভাবে বিন্দু না দিয়ে দাগান, তাহলে দেখা যাবে যে কি আপনি একটার জায়গায় আরেকটা দাগাই ফেলছেন ভুলে। এবং এইখান থেকে ম্যাচ করেও দাগাইতে পারবেন। উপরে অবশ্যই আগে একবার লিখে ফেলবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি কোনো কারণে লিখতে ভুল হয়ে যায় কিন্তু রোল নাম্বার এইখানে ঠিক আছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আবার যদি এখানে ভুল হয়ে যায় কিন্তু লিখতে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন দুইটাতেই যাতে কোনো ভুল না হয়। এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপর আসি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও সেম কাজই করবেন। আপনি খুব মনোযোগ দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা কী করবেন, এখানে লিখতে ভরাট করবেন। এ হলো আমাদের এমসিকিউ পার্ট। আর এমসিকিউ পার্টের এমসিকিউ যখন আপনি অ্যান্সার করবেন, অবশ্যই মনে রাখবেন এখানে কখনও দুইটা অপশনে আপনি দাগ দিবেন না। দুইটা অপশনে যদি আপনি দাগান, তাহলে কিন্তু আপনার এমসিকিউ নাম্বার, ওই নাম্বারটা বাতিল হয়ে যাবে। যেটাতেই দাগান আপনি শুধু একটাই দাগাতে পারবেন। সেটা যদি ভুলও হয়ে যায় তাহলে ভুলই, কিছু করার নেই। আপনি যদি আরেকটা দাগান তাহলে কিন্তু ওই 4 মার্কসটাই কেটে যাবে। কোনো কারণে যদি ভুল হওয়ার কারণেও যদি কোনো কারণে আপনি যদি ওই নাম্বারটা পান, বা মনে করেন একটা প্রশ্ন ভুল দেওয়া হয়েছিল, আপনি ওখানে কী করছেন, খ নাম্বার অ্যান্সারটা দাগাই ফেলছেন,
কিন্তু প্রকৃতপক্ষে ওখানে 4টা অপশনের মধ্যে কোনোটাতেই সঠিক অ্যান্সার ছিল না। এখন আপনি যদি খ নাম্বার দাগানোর পরও আপনার যদি মনে হয়েছিল যে ঘ নাম্বার সঠিক, এটা দাগাইছেন, তখন সবাইকে কিন্তু ভুল প্রশ্নের জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়। এখন আপনি যদি কি করেন, এই খ নাম্বার দাগানোর পর যদি এটাও দাগিয়ে ফেলেন, তখন কিন্তু আপনি তাদের থেকে বাদ পড়ে যাবেন, কারণ তখন আপনি কিন্তু প্রশ্নের বাইরে চলে গেছেন। কারণ আপনি ভুল দাগাইলেও একটা দাগাইলেও ঠিক ছিল, তখন আপনাকে নাম্বারটা দিত। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন। এই ছিল আমাদের এমসিকিউ পার্ট। আমরা এবার সিকিউ পার্টটা একটু দেখব। সিকিউ পার্টের ওয়েবারে গিয়ে আমরা দেখব যে এখানে শুধু আমাদেরকে একটা পার্ট নিয়ে কাজ করতে হবে। এটা খুবই মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। আমরা মাত্র একটা পার্ট নিয়ে কাজ করব। এখানে বলাই আছে একটা পার্ট হচ্ছে এই যে একদম উপরের পার্টটা, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমাদের এই অংশের বাইরে আমাদের কোথাও কিছু করার কোনো দরকার নাই। এই অংশের বাইরে আমরা কোথাও যাব না। আমাদের পরীক্ষার্থীর পার্ট হচ্ছে এটাই, এটা মনে রাখবেন। আমাদের পার্টই হচ্ছে এটা। আর আমাদেরকে ভরাট করতে হবে কি সেগুলো একটু আবার বলি। প্রথমে আমরা পরীক্ষা কত সেটা এখানে ভরাট করব, লিখব। লেখা হয়ে গেলে এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন, কারণ এটা হচ্ছে একটা সিক্রেট কোড বোর্ডের জন্য এটা। এরপর আসি আমাদের ওই যে এমসিকিউর মতো আমরা এখানে এসএসসি কী করবো, ভরাট করব এটা কালো কালি দিয়ে অবশ্যই। এরপর হচ্ছে আমরা কি করব, রোল নাম্বারটা এমসিকিউতে যেভাবে বলছি এসএসসি রোলটা অ্যাডমিট কার্ড থেকে দেখে এখানে লিখবো, আগে লিখে এখানে বিন্দু দিয়ে দেখাবো, তারপর ভরাট করবো। রেজিস্ট্রেশন নাম্বারও সেমভাবে করব। তারপর বিষয় কোড ওখানে যেভাবে বলছিলাম, বিষয় কোড হচ্ছে প্রশ্ন থেকেও দেখে লিখতে পারেন, অথবা আপনি অ্যাডমিট কার্ড থেকে দেখেও লিখতে পারেন, সমস্যা নেই। এরপর আসি অতিরিক্ত উত্তরপত্র। একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত উত্তরপত্রে কী করি, আমরা অনেকেই লিখে আবার অনেকে লিখি না। অতিরিক্ত উত্তরপত্র যদি নেন অবশ্যই উপরে আপনি সিরিয়াল নাম্বারগুলো লিখবেন খাতার উপরে, এতে আপনার প্রিন্ট করার সময়ও যেমন সুবিধা হবে, পরে আপনি কয়টা উত্তরপত্র নিয়েছেন সেটা আর গুণারও দরকার হবে না। আপনি সর্বশেষ সিরিয়াল থেকে বুঝতে পারবেন যে কয়টা উত্তরপত্র নিয়েছেন আপনি অতিরিক্ত। এখন আসি আমরা কী করি, আমরা কতটা উত্তরপত্র নিয়েছি সেটা কিন্তু এখানে ভরাট করতে হবে। আপনি যদি একটা নিয়ে থাকেন তাহলে একে ভরাট করবেন, যদি দুইটা নেন তাহলে উপরেরটাও ভরাট করবেন, নিচেরটাও ভরাট করবেন, দুইটা হয়ে গেছে। তিনটা নিলে আরেকটা ভরাট করবেন, তিনটা। চারটা নিলে আরেকটা ভরাট করতে হবে, চারটা। এভাবেই হয় মূলত অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাগুলো কাউন্ট। বুঝে গেছে? এখন আপনি একটা নিলে একে ভরাট করবেন, দুইটা নিলে আরেকটা দুইটা ভরাট করবেন, এভাবে। তো এই ছিল আমাদের সিকিউর জন্য আমাদের ওএমআরের ডেমো। এটাই হচ্ছে আপনাদের আপনার ভোরের ওএমআর। আর এখানে একটা জিনিস হচ্ছে এই যে এই বক্সে আপনার কিছু করতে হবে না, করার দরকারও নাই। একটু সাহস রাখবেন মনে, এবং ভুল ভ্রান্তি না করার চেষ্টা করবেন। অবশ্যই কালো কালির কলম ছাড়া অন্য কোনো কালি দিয়ে এখানে কিছু ভরাট করবেন না। কিন্তু খাতায় লিখতে পারবেন, সমস্যা নাই। তবে খাতায় লাল কলম ব্যবহার করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিষিদ্ধ। একদম লাল কলম ব্যবহার করলে আপনার খাতা বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আশা করি কারো কোনো সমস্যা নাই, থাকবেও না। এবং পিডিএফটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে 5 কপি বা 10 কপি প্রিন্ট করে আপনি বাসায় প্র্যাকটিস করুন। অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা মুখস্থ করে ফেলার চেষ্টা করুন। মুখস্থ করে ফেললেই এটা আপনার ভালো হবে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার পরবর্তীতে আবার লাগবে। রেজিস্ট্রেশন নাম্বার এখন যেটা, ওটা কিন্তু আপনার এইচএসসিতে লাগবে। সুতরাং এখন রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ করে ফেললে আপনি এইচএসসিতেও আর মুখস্থ করতে হবে না, পারবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আমাদের একাডেমিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা রইল, এবং চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।